মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে শনিবার আর এখন বাজে সকাল 8টা। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। চা আর এই বিস্কুটটা খেয়ে নিব, দিয়ে কাজটা যাচ্ছে সব সংসারের করতে হবে। তো চা খেয়ে ঘরটাগুলো সব মুছে নিয়েছি। তো এবার আমি স্নান করব। বাজার থেকে তোমাদের দাদাভাই আম নিয়ে এসছে। তো এই আমটা হচ্ছে ন্যাংরা আম। তো তোমরা কারা কারা ন্যাংরা আম খেতে পছন্দ করো? আমি তো খুব ভালোবাসি, কমেন্ট করে জানাও। বাবু জল খাবারে কি খাবি? মুড়ি? কি শুধু ম্যাগি? দেখেছো বন্ধুরা, বলছো অনেকদিন খাইনি ম্যাগি খাবো। তো ম্যাগি খাওয়ার কথা কালকে, সপ্তাহে একদিন করে। তো রবিবার দিন ও ম্যাগি খেয়ে যায় ড্রয়িং ক্লাসে। তো বলছে মা আজকে খেয়ে নি, রবিবার আর খাবো না, তাহলে আবার কালকে অন্য কিছু একটা বানাতে হবে। ছেলে খাবে ম্যাগি। তো এখানে নিয়ে নিয়েছি গাজর, পেঁয়াজ, ডিম আর কাঁচা লঙ্কা, আর এই যে ম্যাগি 1 প্যাকেট। তো আমি স্নান করে নিয়েছি, অনেকক্ষণ থেকে স্নান করবো ভাবছি, কিন্তু সংসারের কাজ করতে করতে সেই দেরি হয়ে যাচ্ছে। একটা একটা করে কাজ করেই যাচ্ছি। ছেলেকে ম্যাগি করে দিয়ে দিয়েছি, ও ম্যাগি খেয়ে নিয়েছে। এখন আমি একটু মুড়ি খাবো। এই দেখো, এখন আমি জলখাবারে মুড়ি খাবো। ছোলা দিয়ে আলু দিয়ে একটু শুকনো শুকনো করেছি, এটা মুড়ি খাবো। তো আমি এখানে আলু পোস্ত রান্না করছি। টমেটো, আলু ভালো করে ভেজে নিয়েছি, আর এই যে পোস্ত বাটা আছে, পোস্তটা দিয়ে দেবো। আলু পোস্ত আর বাদ বাকি তরকারিগুলো মোটামুটি রান্না হয়ে গেছে। এবার চলো ওই আলুর পকোড়াটা বানাই। তো এই দেখো, প্রথমে আলুগুলো গ্রেট করে নিয়ে এই দেখো ধুয়ে আমি জলের মধ্যে রেখে দিয়েছি। কি সুন্দর নরম নরম, দেখতেও মজা লাগছে খুব। এই দেখো, এবার জল থেকে এগুলো চিপে চিপে আমি একটা পাত্রে রেখে দেবো। দেখো ছেঁকে ছেঁকে আমি সবগুলো তুলে নিয়েছি। তো এটাই আমার মাখা হবে না, তো আমি এই পাত্রে ঢেলে নিলাম। সমস্ত আলুগুলো তো জল থেকে ছেঁকে তুলে নিয়েছি, এবার ওটা মাখার পালা। তো আজকে তো শনিবার, নিরামিষ, তো পেঁয়াজ রসুন এসব কিছুই পড়বে না, সামান্য 2-1টা উপকরণ দিয়ে মাখাবো। তো চলো দেখাই। প্রথমে দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা কুচি, এরপর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো আমরা একটু লবণটা কম খাই, কম দিলাম। যারা যেমন লাগবে যাদের, তারা সেইভাবে দেবে। লাস্টে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। এটা কিন্তু আমি কর্নফ্লাওয়ার দিয়ে বানাচ্ছি, বেসন দিয়ে নয়। ব্যাস, আর কিছুই দেবো না। এবার ভালো করে মেখে নেব। এই দেখো, এখন কড়াইয়ের মধ্যে আমি ছোট ছোট বল করে করে পকোড়াগুলো ছেড়ে দিয়েছি। এবার এগুলো আমি হালকা আঁচে ভেজে নিব। তো এই দেখো, হালকা হালকা ব্রাউন কালার চলে এসছে। একটু কমিয়ে ভাজতে হবে, কিন্তু জোরে দিলে হবে না, তাহলে ভেতরটা কাঁচা কাঁচা হয়ে থাকবে। এখন খেতে বসে গেছি, অনেক কিছুই রান্না হয়েছে। তো এই দেখো, এটা হচ্ছে ঝিঙের তরকারি, এটা হচ্ছে কুমড়োর শাক ডালের বড়া দিয়ে, পেঁপে ভাজা, পটল ভাজা, আলু পোস্ত। আর এই দেখো, এটা খেতে খেতে শেষ হয়ে গেল, প্রায় কয়েকটা পড়ে আছে। তোমাদের দাদাভাই আমি খাবো। আলুর পকোড়া, বাদাম ভাজা, আর কই এই চাটনিটা কালকে, আর এই যে কলাইয়ের ডাল, আর এই যে কয়েকটা আমের টুকরো। আলুর পকোড়াটা সত্যি খুব ভালো লাগছিল। তোমাদের দাদাভাই ডাল দিয়ে আর ওই পকোড়াটা দিয়ে খেলো, খুব ক্রিপসি হয়েছে জানো, খুব ভালো লাগছিল। তোমরা ট্রাই করে দেখো, ভালো লাগবে। এখন একটু চা বানাবো, দিয়ে চা খাবো। একটু সন্ধে হয়ে এসছে, এরপরে সন্ধে দিতে হবে। রাত্রের একটু খাবার বানাবো ভাবছি, আজকে নিরামিষ, একটু পনির করবো। তো চলো চাটা খেয়ে নিয়ে আগে, তারপর যা কিছু করছি। চা বানিয়ে নিয়েছি, চা খেয়ে নেবো। চা খাওয়া হয়ে গেলে আমি তখন বানাবো রাত্রের জন্য একটু পনিরের রেসিপি আর পরোটা। খেয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে রাত্রের খাবার বানাতে। তো আজকে তোমাদের আগে বলেছি যে পনিরের একটা রেসিপি বানাবো। এই দেখো, সেই জন্য পনির আর ক্যাপসিকাম আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। আর এখানে আমি একটা ভাজা মশলা বানাচ্ছি, যার মধ্যে আছে গোটা ধনে, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। আর আমার কাছে গোটা গোলমরিচ নেই, গোলমরিচটা আমার এই দেখো ডাস্ট করা রয়েছে, তো সেটা আমি একটু পরে দিয়ে দেবো। এখানে আমি 300 গ্রাম পনির নিয়েছি, আর একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি। পনির রান্না করে নিয়েছি, পনিরটা আর ক্যাপসিকামটা একটু হালকা করে ভেজে নেব। আর এখানে আমি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা রেখেছি, এটা আমি এরপরে ভাজবো, একটু ভেজে মিক্সিতে পেস্ট করবো। এটা ভেজে তুলে রেখেছি। এবার টমেটো, আদা, কাঁচা লঙ্কা একটু ভেজে নিচ্ছি, সাথে দিলাম কয়েকটা কাজু। এগুলো সব কিছু একটু হালকা করে ভেজে নিব, ভেজে মিক্সিতে কেটে নেব। গরম লাগছে বন্ধুরা, দেখো ঘেমে গেছি। তো আমি ওই টমেটোর ওইটা ভেজে রাখলাম, টমেটো, কাঁচা লঙ্কা আর ওই কাজু টাজুগুলো, ওগুলো একটু ঠান্ডা হওয়ার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। তারপর মিক্সিতে আমি পেস্ট করবো।
এখন একটু বসে নিলাম সোফার মধ্যে, এরপর আমি ময়দাটা মেখে নেবো। ওটা ঠান্ডা হতে হতে ময়দাটা মেখে নেবো। এবার আমি ময়দাটা মেখে নেবো পরোটার জন্য। ময়দা মেখে আমি রান্নাঘরে আবার চলে এসেছি। তো চলো এবার যেটা আমি ফ্রাই প্যানে সেই টমেটো আদা কাঁচা লঙ্কার যেই ইটা বানালাম ভেজে নিয়েছি, ওটা এখন পেস্ট করে নিই। এখন আমি নিয়ে নিয়েছি এখানে মিক্সির মধ্যে, আর এর ওপর থেকে দিয়ে দেবো একটু টক দই। একটু করে টক দই দিয়ে দিয়েছি। এবার এগুলো একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। তো আমি এবার কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হবে, তারপর আমি তেল দেবো। গরম হয়ে গেছে, আর এখানে আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে আমি দিলাম গোটা জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা। আমার কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেছে, এরপরে বেটে রাখা সেই মশলাটা দিয়ে দিলাম, মশলার পেস্টটা। মধ্যে আমি দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমি অল্পই দিলাম, কারণ গোলমরিচ আছে, কাঁচা লঙ্কা আছে। মশলাটা একটু কষানো হয়ে গেছে, এরপর আমি সেই ভেজে রাখা মশলাটা রেখেছিলাম, এটা দিয়ে দেবো, সে ভাজা মশলাটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য চিনি। চিনিটা কিন্তু দিতেই হবে, নাহলে কিন্তু টক লাগবে। যেহেতু টমেটো টক দই সবই দেওয়া আছে, তো একটু চিনি না দিলে ব্যালেন্স হবে না। এবার আমি দিয়ে দেবো সামান্য লবণ। আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো সেই হালকা করে ভেজে রাখা পনির আর ক্যাপসিকাম। পনিরটা কষানো হয়ে গেছে, এবার মেন যেটা লাগবে সেটা হচ্ছে কাসৌরি মেথি। হাতে ক্র্যাশ করে দিয়ে দিলাম। ব্যাস আমার কষানো রেডি, তেল বেরিয়ে গেছে, সামান্য একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। আমার জল পিপাসা পেয়ে গেছে, এখন আমি তরকারিটা ঢাকা দিয়ে এসেছি, জল খাবো। তো রান্নাটা দেখি চলো। বেশ খুব সুন্দর হয়েছে রান্না, আমার রেডি। লাস্টে শুধু এই বাটারটা দিয়ে দিলাম। তো রান্নার কালারটা কীরকম হয়েছে দেখো, খুব সুন্দর লাগছে আমার দেখতে। পরোটা ভাজা হয়ে গেছে, খুব গরম লাগছিল তাই তোমাদেরকে আর পরোটার ভিডিওটা করে দেখাতে পারলাম না। তো আমার দেখো কড়াই পনির রেডি হয়ে গেছে, আর সাথে নিয়ে নিয়েছি পরোটা। তো এবার আজকে ডিনারে আমরা এটাই খাবো। তো আমার এই রান্নার রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও। তো এখন খেতে বসে গেছি। এই দেখো পনিরটা খুব সফট হয়েছে, আর রান্নাটা সত্যি খুব সুন্দর খেতে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, অপূর্ব স্বাদ। কেমন হয়েছে বলো? ভালো, খুবই সুন্দর, খুব সুন্দর সত্যি। খাওয়া দাওয়া করে নি। কিন্তু রান্না খারাপ না, রান্না তো ভালোই করা। সেই না, এই জন্য তো আমাকে রেস্টুরেন্ট যেতে ইচ্ছা নাই। তো খাওয়া দাওয়া কমপ্লিট। তো যাই হোক আজকের ব্লগটা এতটা অবধি রাখছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।